ডেস্টিনি আমার প্রাণের কোম্পানি। ডেস্টিনি 2000 হচ্ছে আমার মেয়ের মতো। ছেলে যাওয়ার কারণ কি ছিল সেটা আপনি যদি রিমান্ডের জিনিসগুলো শুনেন তাহলে আপনি বুঝে ফেলবেন। সম্পূর্ণ আধুনিকভাবে শুরু করার চিন্তা ভাবনা করেছি। 2001 সালের 5 জানুয়ারি বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ডেস্টিনি 2000 লিমিটেড নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে শুরু হওয়া এই ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোহাম্মদ রফিকুল আমিন। তার সঙ্গে উদ্যোক্তা পরিষদে ছিলেন সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ সহ আরও 11 জন। মূলত প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের ভেষজ তেল, চা, কফি, টি ব্যাগ, বিভিন্ন ধরনের মেসেঞ্জার প্রোডাক্ট সহ বেশ কিছু ইলেকট্রনিক পণ্য বিক্রি করত। তবে বিশেষ ব্যাপার হলো এসব পণ্য তারা ট্র্যাডিশনাল নিয়মে নয়, বিক্রি করত MLM বা মাল্টি লেভেল মার্কেটিং নামের এক অভিনব প্রক্রিয়ায়, যাতে একজন ব্যক্তি এই কোম্পানির কিছু প্রোডাক্ট কিনে নিজে যেমন হতেন ক্রেতা, তেমনি হয়ে যেতেন কোম্পানির একজন ডিস্ট্রিবিউটরও। তার মাধ্যমে তৈরি হতো আরও কিছু ক্রেতা, আরও কিছু ডিস্ট্রিবিউটর। এভাবেই বাড়ত পণ্যের বিক্রি, বাড়তে থাকত ডিস্ট্রিবিউটরের সংখ্যাও। বাংলাদেশে একেবারে নতুন এই প্রক্রিয়াটি মুহূর্তেই জনপ্রিয় হতে থাকে তরুণ, যুবক সহ বিভিন্ন বয়সী বেকারদের কাছে। ফলাফল, মাত্র কয়েক বছরে কোম্পানিটির সদস্য বা ডিস্ট্রিবিউটর সংখ্যা দাঁড়ায় 45 লাখে। দিন দিন বাড়তে থাকে তাদের প্রোডাক্ট সংখ্যা। দেশের অর্থনীতি, খেলাধুলা সহ নানা সামাজিক কার্যক্রমে ভূমিকা রাখতে শুরু করে এই প্রতিষ্ঠান। বিশ্বের অন্যতম বৃহৎ MLM কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা পায় ডেস্টিনি 2000 লিমিটেড। দীর্ঘ 12 বছর সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে 410 কোটি টাকা সরকারি কোষাগারে ভ্যাট ট্যাক্স বাবদ জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসায়িকভাবে সফলতা দেখে 2005-06 সালের দিকে দেশে আরও বেশ কয়েকটি MLM কোম্পানি তৈরি হয়। তবে তারা গ্রাহকদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা সংগ্রহ করে সময় সুযোগ বুঝে পালিয়ে যায়। হাজার হাজার মানুষ টাকা হারিয়ে MLM কোম্পানিগুলোর প্রতি বাজে মনোভাব পোষণ করতে থাকে, যার প্রভাব পড়ে সফলতার তুঙ্গে থাকা ডেস্টিনির উপরও। 2012 সালের 31 জুলাই ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন সহ শীর্ষ 19 কর্মকর্তার নামে মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ডেস্টিনি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ডেস্টিনি ট্রি প্লান্টেশনের গাছ বিক্রির নামে 2258 কোটি টাকা আত্মসাৎ করেন। এছাড়া ঋণপত্র বা LC ব্যবহার করে তারা 56 কোটি 19 লাখ টাকার পাশাপাশি 2,06,000 মার্কিন ডলার পাচার করেন। পরে একই বছরের 11 অক্টোবর আদালতে জামিন চাইতে গেলে জামিন নামঞ্জুর করে রফিকুল আমিনকে কারাগারে পাঠায় আদালত। দীর্ঘ 12 বছর কারাভোগের পর চলতি বছর অর্থাৎ 2025 সালের 15 জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান রফিকুল আমিন। মুক্ত হয়ে তার হাতে গড়ার সন্তানতুল্য ডেস্টিনিকে আবারও দাঁড় করানোর ইচ্ছা পোষণ করেন তিনি। তবে এখানে বাদ সাধে বর্তমান পরিচালনা পর্ষদ, কারণ তার কারাবাসের সময় এখানে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে ডেস্টিনির পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ বড়ুয়া। এদিকে গেল 17 এপ্রিল বাংলাদেশ আম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করে সবাইকে অবাক করে দেন মোহাম্মদ রফিকুল আমিন। ঢাকার অভিজাত এক হোটেলে জাঁকজমকপূর্ণভাবে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেন তিনি। আহ্বায়ক হিসেবে সেদিন দলের ঘোষণাপত্র পাঠ করেন মোহাম্মদ রফিকুল আমিন। তার দলের সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে আসা ফাতিমা তাসনিম। সেদিন 257 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় নতুন এই দলের। রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নিজের প্রতিষ্ঠান ডেস্টিনি ও পরিচালনা পরিষদ নিয়েও সরাসরি কথা বলেন রফিকুল আমিন। বলেন, যদি ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দিতে হয় তবে তা দিবে বর্তমান পরিচালনা পর্ষদ, আর যদি তাকেই গ্রাহকদের টাকা ফেরত দিতে হয় তবে তাকে ডেস্টিনির ম্যানেজিং ডিরেক্টর পদে পুনর্বহাল করতে হবে, আর যদি তাকে MD পদ ফিরিয়ে দেওয়া হয় তবে পরের মাস থেকেই তিনি গ্রাহকদের পাওনা টাকা ফেরত দিতে শুরু করবেন। এ সময় কিভাবে প্রতিষ্ঠানটি আবার ঘুরে দাঁড়াতে পারে তার কিছু ভবিষ্যৎ রূপরেখাও জানিয়ে দেন তিনি। এই অবস্থায় ডেস্টিনি 2000 লিমিটেডের লাখ লাখ গ্রাহক আবার নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছেন। তারা আবারও নতুন উদ্যমে কাজ শুরু করতে নিজেদের সংগঠিত করছেন বলেও জানা গেছে। তাদের বিশ্বাস, মোহাম্মদ রফিকুল আমিনের হাত ধরে আবারও ঘুরে দাঁড়াবে প্রতিষ্ঠানটি, আবারও মুখরিত হবে ডেস্টিনি প্রাঙ্গণ।